হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন শপিং ভ্লগ নিয়ে। তো প্রচুর শপিং করা হচ্ছে, আর শপিংয়ের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু শেয়ার করা পসিবল না, কারণ অনেক জ্যাম থাকে, অনেক ব্যাপার স্যাপার থাকে কিছু জায়গায়, কিন্তু ভিডিও করতেও দেয় না। এই জন্য যতটুকু পারি ততটুকুই আসলে শেয়ার করি। 100% শেয়ার করা সম্ভব না, কিছু জিনিস কিন্তু সারপ্রাইজ হিসেবেও রেখে দেই। তবে টুকটাক কিছু শেয়ার করি আপনাদের সাথে। আমি আবার প্রচুর শপিং করতে পছন্দ করি। দেখা যায় যে কয়েকদিন পর পরই আমার শপিংয়ে যেতেই হয়। শপিং করলে আমার মন একদম ভালো হয়ে যায়। এমনিতেই সব সময় আমার মন অনেক ভালো থাকে, আমার মন সব সময় চাঙ্গা থাকে, আমার মন সব সময় ফুরফুরা থাকে। তার উপর যদি আমি শপিং করি, আমার মন তো একদম সোনায় সোহাগা হয়ে যায়। একদম কি যে বলবো, আমার লাইফে কোনো প্যারা নেই, কোনো ঝামেলা নেই, সব সময় মনের আনন্দে থাকি, শপিং করি। আমার আব্বু আম্মু, আমার আপু আমাকে অনেক ভালোবাসে, আমি সবার আদরের। এই জন্যে কিন্তু সব সময় মন মেজাজ আমার ফুরফুরা থাকে, ভালো থাকে। তার উপর যদি আমি পছন্দের শপিং করি কয়েকদিন পর পর, তার উপর তো আর কোনো কথাই নেই। তো বিভিন্ন রকমের জিনিস আমি দেখছিলাম, কয়েকদিন পর পরই আমার শপিংয়ে যাওয়া হয়, কারণ আমি নতুন নতুন কালেকশন দেখতে পছন্দ করি, কিনতে পছন্দ করি। বাইরে গেলেই দেখা যায় যে আমি শপিং করে নিয়ে আসি। শপিং ছাড়া মনে হয় আমার জীবনে আর কিছুই নাই, এরকম মনে হয়। এটা আমার একটা অভ্যাস ছোটোবেলা থেকেই, যে শপিং মলে গেলেই আমি শপিং নিয়েই বাসায় ফিরি, শপিং ছাড়া বাসায় ফিরি না। পছন্দের জিনিসগুলো আমি দেখা যায় যে কিনতে ভীষণই পছন্দ করি। আমার যদি কোনো ড্রেস পছন্দ হয়, কোনো জুতা পছন্দ হয়, দেখা যায় যে আমি সাথে সাথেই সেগুলো কিনে নিয়ে আসি। তো বিভিন্ন রকমের ড্রেস পরতে আমি পছন্দ করি, আর আমি ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা কিনতেও অনেক বেশি পছন্দ করি। দেখা যায় যে প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে ম্যাচিং জুতা কিনি আমি, কারণ ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং জুতা না হলে ভালো লাগে না। আমি খুবই ফ্যাশন সচেতন একটা মেয়ে, আমি ফ্যাশনটাকে বেশি গুরুত্ব দেই। কোন পরিবেশে, কোন ওয়েদারে কেমন ড্রেস পরতে হবে, এই বিষয়টাকে আমি অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাই শপিংয়ের ব্যাপারে আমি অনেক বেশি চুজ করে আমি শপিং করতে অনেক বেশি পছন্দ করি। একটু আনকমন জিনিস পরতে পছন্দ করি, আনকমন ফ্যাশন করতে আমি বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এখানে আমি বিভিন্ন রকমের ড্রেস দেখছিলাম, সব ড্রেসগুলোই কিন্তু কিনে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমার এই ড্রেসগুলো অনেক বেশি ভালো লেগেছে। তো আমি রেগুলার ইউজ করার জন্য আজকে কিছু শপিং করেছি, জাস্ট রেগুলার ইউজ করার জন্য। কোনো অকেশন ছাড়াই কিন্তু আমি শপিং করি, কোনো কারণই লাগে না আমার শপিং করার জন্য। কারণ ছাড়াই দেখা যায় যে শপিং মলে গিয়ে শপিং করে আসছি। এই জন্য আম্মু আমাকে বলে যে তুমি যে এত শপিং করো, তুমি আগের নতুন ড্রেসগুলোই তো এখনও পরোনি, এখন যে আবার নতুন ড্রেস কিনলা, এই ড্রেসগুলো আবার কবে পরবা? তখন আমি আম্মুকে বলি যে আম্মু, এই ড্রেসগুলো যে কবে পরবো আমি নিজেও জানি না, আমার জাস্ট পছন্দ হয়েছে, এই জন্য আমি শপিং মলে গিয়ে ড্রেসগুলো কিনে নিয়ে এসেছি। আর একটা কথা বলি, আমার আসলে এটা ছোটোবেলা থেকেই অভ্যাস, কখন কোন ড্রেস কিনে আমার কিন্তু মনে থাকে না। আগের কোনো ড্রেস যদি আমার নতুন কেনা থাকে, পরে যদি আমি আবারও নতুন ড্রেস কিনি, তাহলে কিন্তু আগের সেই নতুন ড্রেসের কথা আমার একদমই মনে থাকে না। কখন কোন ড্রেস কিনি এটা আমার একদমই মনে থাকে না, আম্মু মনে করিয়ে করিয়ে দেয়। তো আমি জানি না এই ড্রেসগুলো আদৌ আমি কবে পরবো, জাস্ট পছন্দ হয়েছে, ড্রেসগুলো কিনে নিয়ে এসেছি। আর আমি বুঝি না, যেই ড্রেসগুলোই আমার পছন্দ হয় সেই ড্রেসগুলোরই যেন কেমন যেন ফিক্সড প্রাইস থাকে, এক দাম থাকে, দামাদামি করার অপশনই থাকে না। তো আমি অবশ্য ভালো দামাদামি করতেও পারি না। দেখা যায় যে ফিক্সড প্রাইস হলে আমার জন্য ভালো হয়। তো এই ড্রেসগুলো কিন্তু আমি কিনেছি, এই ড্রেসগুলো আমার কাছে ভালো লেগেছে। আমি বললাম না, যে ড্রেসই আমার ভালো লাগে সেই ড্রেসই আমি কিনে নিয়ে আসি। কোনো ড্রেসই দেখা যায় যে আমার পছন্দের ড্রেসগুলো আমি ফেলে আসতে একদমই পছন্দ করি না, আমার সেই ড্রেসগুলো কিনতেই হবে। দেখা যায় যে ড্রেসটা আমার গায়ে ফেলে দেখি ভালো লাগছে, সেই ড্রেসটা কিন্তু আমি না কেনা পর্যন্ত আমার শান্তি নেই, এমন অবস্থা হয় আমার। তবে কয়েকদিন আগে আমি আরও নতুন ড্রেস কিনেছি, সেই ড্রেসগুলো আমার এখনও পরা হয়নি। এমনও ড্রেস আছে যে আমি শুধু কিনে কিনেই আলমারি ভর্তি করে রেখে দিই, সব ড্রেস নতুন থাকে, একটা ড্রেসও পরা হয় না। যখনই দেখা যায় যে মন চাই শপিং করতে যাই আর নতুন নতুন ড্রেস কিনে নিয়ে আসি, সেই ড্রেসগুলো আর একবারও পরা হয় না। দেখা যায় যে আবারও নতুন করে ড্রেস কিনি, দেখা যায় যে আগের ড্রেসগুলো অমনি নতুনই থেকে যায়। তো আম্মু বলে যে এইরকম করে ড্রেস কিনে কিনে তুমি আলমারি ভর্তি করতেছো, তোমার তো একটা শখ হয়ে যাবে। তো আমি সব সময় দেখা যায় যে ড্রেস কিনতে গেলে
সব সময় দাম বেশি বলে ফেলি, আমি একদমই দামাদামি করতে পারি না। এই জন্য আমি এর জন্য দামাদামি করতে পারি না বলে আপু বলে যে তুমি ড্রেস কিনতে পারো না, দামাদামি করতে পারো না। তবে সত্যি কথা বলতে কি, আমি দামাদামি করা একদমই পছন্দ করি না, এটা আমার কাছে অনেকটা উইয়ার্ড লাগে। আর পছন্দের ড্রেস যদি একবার পছন্দ হয়ে যায়, সেই ড্রেসটা আমি একদমই শপে ফেলে আসতে রাজি না। আমার ড্রেসটা যত দামি হোক, সেই ড্রেসটা কিন্তু আমার কিনে আনতেই হবে। একটা ড্রেস যদি আমার পছন্দ হয়ে যায়, সেই ড্রেসটা আমার একদম কিনে না নিয়ে আসলে আমার একদম ভালো লাগে না। তো শপিং করলে আমার মন মেজাজ সবসময় ভালো থাকে, আর এমনিতেও আমার মন মেজাজ সবসময় ভালো থাকে, মনটা সবসময় ফুরফুরা থাকে, চাঙ্গা থাকে। তার উপর যদি মনের পছন্দের মতো শপিং করি তাহলে তো আর কোনো কথাই নেই। তো এইটাই হলো আমার অভ্যাস। আমার হচ্ছে ড্রেসের একটা ইতিহাস বলা যেতে পারে। ড্রেস কিনা শুধু রাইখা দেই, পরার নাম নাই। তো এখান থেকে আমি ড্রেস কিনে নিলাম, এগুলো রেগুলার পরার জন্য কিনেছি। আদৌ কবে পরবো আমি জানি না, জাস্ট কিনে রেখে দিচ্ছি, কোনো একদিন হয়তো বা পরবো। আর আর 2-3 দিন আগেই তো উত্তরা জমজম টাওয়ার থেকে শপিং করলাম। আর সেখানকার জিনিসও আমার অনেক বেশি পছন্দ। আসলে ব্র্যান্ডের জিনিসই আমার বেশি ভালো লাগে। দেখা যায় যে ব্র্যান্ডের জিনিসটা দেখলেই পছন্দ হয়ে যায়, দেখা যায় যে খুব একটা প্যারা লাগে না। তো এখান থেকে অনেক কিছু অর্নামেন্টসও নেওয়া হয়েছে। আসলে এত কিছু ভিডিও করা ইম্পসিবল, কারণ এখানে অনেক ভিড় থাকে, ব্যাগের মধ্যে অনেক টাকা থাকে, ফোন থাকে, নানান রকম ঝামেলার কারণে আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হয় না। আর শপিং করতে গেলে এমনি একটা প্রেশার কাজ করে, যে ভালো জিনিসটা কেনা নিয়ে একটা চিন্তা থাকে। তো যাই হোক, প্রচুর শপিং হচ্ছে, আরও সামনে শপিং আছে, গুরুত্বপূর্ণ অনেক শপিং আছে যেগুলো করতে হবে। আর অনেক কিছুর ভিডিও আসলে শেয়ার করাও সম্ভব হয় না। তো এখান থেকে আমরা কিছু চুড়ি দেখছিলাম, চুড়ি তো কিনতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।